আসসালামু আলাইকুম ভাইয়া, আমি লাল কয়েন বিক্রি করার জন্য আপনাকে কল করেছি। জি, জি, আপনি সঠিক জায়গায় ফোন দিয়েছেন। তো আপনি এই নাম্বারটা কোথায় পেলেন? ভাইয়া, এই নাম্বারটা আমি আসলে ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি। ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম আপনাদের, যে আপনারা লাল কয়েন অনেক টাকায় ক্রয় করে থাকেন। সেজন্যই আসলে আপনাকে আমি ফোন দিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে নাম্বার নিয়ে তারপর কল করেছেন। জি, জি ভাইয়া, আমি আপনাদের ভিডিও দেখেই তারপর হচ্ছে কলটা দিয়েছি, কনফার্ম হয়েই। তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা সঠিক এবং ট্রাস্টেড একটা ভিডিও দিয়েছেন, এই জন্যই আমি আপনাকে কল করেছি। তো ভাইয়া, আপনি আসলে কোথা থেকে ফোন দিয়েছেন, যদি একটু আপনার পরিচয়টা দিতেন? ভাইয়া, আসলে আমি মানিকগঞ্জ থেকে ফোন দিয়েছি, মানিকগঞ্জে ঘিওর থেকে। ভাইয়া, তাহলে আপনার কাছে কতগুলি কয়েন আছে? ভাই, আমার কাছে প্রায় 10টি কয়েন আছে, খুব ভালো মানের। আচ্ছা ভাইয়া, আপনি কি এই কয়েনগুলি বিক্রি করার জন্য অন্য কোথাও যোগাযোগ করেছিলেন? না, না ভাইয়া, আমি আসলে কোথাও যোগাযোগ করি নাই। আপনাদের কাছে ভিডিও দেখেই আমার কাছে এই কয়েনগুলি জমানো ছিল ব্যাংকে, অর্থাৎ মাটির ব্যাংকে আমি এগুলি জমিয়ে রেখেছিলাম। পরবর্তীতে আপনাদের এই ভিডিওটা দেখে আমার কাছে মনে হলো যে আমি তাহলে কয়েনগুলি উচ্চ দামে, যেহেতু দাম ভালো পাচ্ছি, তাহলে এই কয়েনগুলি আমি এখন বিক্রি করে দিব। এই জন্যই আপনাকে কল করা। আপনি আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই কয়েনগুলি, যেহেতু আপনার মাটির ব্যাংকেই পড়ে আছে অনেক দিন ধরে, এখন এগুলির দাম অনেক বেড়ে গেছে। এগুলিতে অনেক ভালো এবং উচ্চ দামে বিক্রি করা যায়। এগুলিতে বিশেষ কিছু কাজ করা যায়, যেটা আপনাকে আমি এখন আর বললাম না। তবে এগুলি খুব উচ্চ মূল্যে আমরা ক্রয় করে থাকি। তবে আপনারা প্রতিটি কয়েন এখানে কত টাকায় ক্রয় করে থাকেন? ভাই, আসলে আমরা এই কয়েনগুলি যাদের কাছে আছে তাদের কাছ থেকে আমরা ক্রয় করে থাকি। প্রতিটি কয়েনের মূল্য দেয় হচ্ছে 2 লক্ষ টাকা। ও আচ্ছা, তাহলে তো বিশাল টাকা। 1 টাকার একটা কয়েনে যদি 2 লক্ষ টাকা পাওয়া যায়, এটা তো অনেক ভালো ইনকাম। এই জন্যই আসলে এর থেকে আপনাকে আমি ফোন দিয়েছি। তো যাই হোক ভাইয়া, আমি এই কয়েনগুলি তাহলে আপনাদেরকে কিভাবে হস্তান্তর করব, বা আপনারা কিভাবে এগুলি ক্রয় করবেন? তো ভাইয়া দেখেন, এই কয়েনগুলি ক্রয় করার জন্য সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এগুলি ক্রয় করতে হয়, কারণ এই কয়েনগুলি বাংলাদেশ ব্যাংক সংগ্রহ করছে। আর এ কারণে হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এগুলি ক্রয় করে থাকি। এই জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যে ভোটার আইডি কার্ড আছে এবং আপনার 1 কপি ছবি লাগবে। এই ছবির মাধ্যমে আর ভোটার আইডি কার্ডের মাধ্যমে আপনার দরখাস্তটি বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর হবে এবং দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার পর তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে বা ফোন দিবে যে আপনার কাছে কতগুলি কয়েন আছে, এবং সেই কয়েনের মূল্য সম্পর্কে বলবে। আর সাথে সাথে আপনার যেই দরখাস্তের সাথে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টটা দিতে হবে। বিকাশ, রকেট, নগদ বা যে অ্যাকাউন্টে থাকে সেই অ্যাকাউন্ট দিতে হবে। সেই অ্যাকাউন্টে আপনাকে অগ্রিম 1 লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংক আপনাকে পাঠাবে। এরপরে আমাদের প্রতিনিধি গিয়ে আপনার কাছ থেকে আপনার কাছে যতগুলি কয়েন আছে বা আপনি যতগুলি কয়েন বিক্রিতে ইচ্ছুক, সেই কয়েন অনুযায়ী টাকা দিয়ে আপনার কাছ থেকে সেই কয়েনগুলি আমাদের প্রতিনিধি সংগ্রহ করবে। তাহলে তো খুব ভালো প্রসেস ভাইয়া। সেক্ষেত্রে আপনারা কবে আসবেন? আমার কাছ থেকে যে কয়েনগুলি আছে সেই কয়েনগুলি নেওয়ার জন্য কবে আসবেন? তো ভাই, এগুলিতে আসলে একটা প্রক্রিয়া আছে। আপনাকে প্রথমে আগে বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করতে হবে। এই দরখাস্ত করার জন্য আপনাকে আগে ফি দিতে হবে। 3000 টাকা আপনাকে আগে ফি দিতে হবে। এই ফি দিলে আপনি এই 10টি কয়েন বা আপনার কাছে যতগুলি কয়েন আছে সেই কয়েনগুলি আপনারা উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন। এই জন্য আপনাকে আমাদের কাছে আগে ফি প্রদান করতে হবে। যে ফি প্রদানে যদি আপনি ইন্টারেস্টেড হন বা রাজি থাকেন, বা আমাদের মাধ্যমে যদি কয়েনগুলি বিক্রি করতে রাজি থাকেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাইয়া, যদি আমি এই দরখাস্তটা না করে আপনাদেরকে যদি সরাসরি আপনাদের কাছে কয়েনগুলি বিক্রি করে দিই, আপনাদের প্রতিনিধি আসলো, আমি কয়েনগুলি দিয়ে দিলাম, আমাকে ক্যাশ টাকা পেমেন্ট করে দিল, তো সেই সিস্টেমটা হলে ভালো হয় না? না, না ভাইয়া, আমাদের কিছু প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর মেনটেন করেই আপনাকে কয়েনগুলি বিক্রি করতে হবে, কারণ এগুলি হচ্ছে জেনুইন একটা উপায়। যেমন যদি এটা 2 নম্বরই হতো, তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি বলতে পারতাম কয়েনগুলি দিয়ে দেন, আমরা নিয়ে নেব। কিন্তু আসলে এই কয়েনগুলি সরাসরি বাংলাদেশ ব্যাংক সংগ্রহ করছে।
এই জন্য হচ্ছে আপনাদেরকে এই বাংলাদেশ ব্যাংকের ফিটা আপনাকে প্রদান করতে হবে। যাক ভাই, অনেক কথা হলো। যা আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যদি এভাবে বিক্রি করতে না চান তাহলে যোগাযোগ করার দরকার নেই। তো বন্ধুরা, এতক্ষণ যেই ভয়েস রেকর্ডটি আপনারা শুনলেন, এতে আসলে কি বুঝলেন? এটা কিন্তু আসলে একটা জালিয়াতি। ঠিক এভাবেই মানুষকে টাকার লোভে ফেলে বা টাকার লোভ দেখিয়ে হঠাৎ বড়লোক বানিয়ে দেওয়ার জন্য এই ধরনের মেসেজ, এই ধরনের ভিডিও, এই ধরনের কল অনেক সময় ফোনে আসে। এই সম্পূর্ণটাই হচ্ছে একটি নাটকীয় ভয়েস রেকর্ড, যেটা আপনারা এখন বুঝতে পারলেন, এর আগে কিন্তু আসলে বুঝতে পারেন নাই। ঠিক এরকম আমরা যারা বাংলাদেশি বা বাঙালি আছি, বা বিশ্বের অনেক দেশের বাঙালিরাই সাধারণত এই ভুলগুলি করে থাকে, যে অল্প পরিশ্রমে কাজ ছাড়া অল্প সময়ের মধ্যে বড়লোক হয়ে যাওয়া, অর্থাৎ টাকা পয়সার মালিক হয়ে যাওয়া, সম্পদের মালিক হয়ে যাওয়া। আরে ভাই, আসলে এভাবে তো সম্পদের মালিক হওয়া যায় না। ফ্রি আপনাকে কেউ কখনো সম্পদ দিবে? এটা আসলে কেউ কখনো দেয় না। এই ধরনের চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সচেতন হইতে হবে যে এই ধরনের যারা লোভ দেখায়, অনেক সময় যারা আমরা অনলাইনে আমরা দেখি অনেক ধরনের গেমস খেলে টাকা আর্ন হচ্ছে, অনেক ধরনের লোভনীয় অফার দেয় যে আপনি এত টাকা বিকাশ করলেই বা এত টাকা রিচার্জ করলে বা এত টাকা অ্যাকাউন্টে ঢোকালেই এত টাকা বোনাস পেয়ে যাবেন, ডাবল টাকা বোনাস পেয়ে যাবেন, অথবা অ্যাকাউন্ট খুললেই বোনাস। আরে ভাই, টাকা কি গাছের মোয়া নাকি যে আপনি চাইলেই গাছের পাতার মতো টান দিলেন? এই যে আমরা যেমন ছোটোবেলায় খেলতাম, যে আম পাতা কাঁঠাল পাতা দিয়ে টাকা খেলতাম, তো সেই ধরনের টাকা নাকি? টাকা হলো ভাই এটা আপনার সম্পদের একটা প্রতিচ্ছবি, আপনি পরিশ্রমের একটা প্রতিচ্ছবি, যে আপনার কাছে কী পরিমাণ টাকা আছে, এই টাকার বিনিময়ে আপনার কী পরিমাণ সম্পদ আছে, বা আপনি কতটা পরিশ্রমী। তো পরিশ্রম ছাড়া টাকা আর্ন করা কি এটা তো সোজা? আসলে ব্যাপারটা সোজা না। এই ধরনের ভয়েস রেকর্ড, এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে প্রপার ওয়েতে পরিশ্রম করে টাকা আর্ন করার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এটা ছিল একটা শিক্ষামূলক ভিডিও। আপনাদের ভালো লাগবে আশা করি এবং সচেতন হবেন, এবং অন্যকে সচেতন হওয়ার জন্য বা সচেতন করার জন্য আপনি ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন যতটা সম্ভব, শেয়ার করে এবং কমেন্ট করে, যাতে অন্যরা দেখতে পারে, বা আপনার কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন যে ভিডিওটা কেমন হলো, ভালো হলো না খারাপ হলো, সেটাও আপনি বলতে পারেন। আর প্রধান কথাই আমি বলি যে এই ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও। আমরা অনেকেই এই ধরনের ফাঁদে ইতিমধ্যেই পা দিয়েছি, এবং অনেক বাবা চক্র আছে, মানে যারা নাকি চীন বাবা আছে, তারপরে হচ্ছে অনেক লোভনীয় অফার দেয়, বিকাশ বাবা আছে, রকেট বাবা আছে। এই ধরনের বাবারা রাতের বেলা ফোন দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে, মানে ইমোশনাল ব্ল্যাকমেল। এই ব্ল্যাকমেলে আমরা পা দিয়ে মানে লোভে পড়ে আমাদের সর্বস্ব বা একটা সঞ্চয় আমরা হারিয়ে ফেলি। তো সেটা যেন আমরা না করে সেই জায়গা থেকে আমরা সচেতন থাকব, সচেতনতার সহিত জীবনযাপন করব, নিজেকে পরিশ্রম করে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।